হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে টমেটোর আচার বানাবো। বিয়ের বাড়ি আর অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজে আমার মতো ঝটপট টমেটোর আচার বানিয়ে নিতে পারবে। এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার যাব মূল রেসিপিতে। আমি টমেটোর আচার বানানোর জন্য এখানে 1 কেজি লাল পাকা টমেটো নিয়েছি। এগুলা ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। টমেটোগুলো আমি এরকম পিস করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। আচারটি বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে শুকনো মরিচ 10টা নিয়েছি আমি, এটাও আমি দিয়ে দিচ্ছি। আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 4টা। এবার একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন। রসুনও আমি 1 কাপ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভেজে নিব একটু। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আদা কুচিও দিতে পারেন। 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার টমেটো যে আমি কেটে রেখেছিলাম এগুলিও দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো থেকে কতগুলো পানি বের হয়েছে। এই পানির মধ্যে টমেটোগুলো আমি সিদ্ধ করে নিব। টমেটো সিদ্ধ হয়ে যখন এরকম একদম গলে যাবে, দেখুন গলে গিয়েছে। এবার আমি 1 কাপ গুড় দিয়ে দিব। আপনারা চিনিও দিতে পারেন। মিক্স করে নিব। সব গুড় দিয়ে দিলাম। এই আচারটা হবে টক মিষ্টি ঝাল। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, একটা কালার আসার জন্য। এবার দিব, আমরা মৌরি বলি, অনেকে মিষ্টি জিরা বলে, 1 চা চামচ দিয়ে দিলাম। এবার দিব 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আপনারা শুধু জিরার গুঁড়োও দিতে পারেন। আমি মিষ্টি জিরা দিই যে কোনো রান্নায়, আমার ভালো লাগে। এবার দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বিট লবণ দিলে আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার মিক্স করে নিব। এবার দিব এই যে দেখুন সাদা ভিনিগার, অনেকে সিরকাও বলে, এখান থেকে 1/2 কাপ দিয়ে দিব। ভিনিগার দিলে আপনারা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ভিনিগার দিলে আচার ভালো থাকে, আচার নষ্ট হয় না। শুকনা কাঁচের জারে সংরক্ষণ করে 1 বছরের মতো রেখে দিতে পারবে। এবার দিব চিলি ফ্লেক্স। জারটা আপনারা বুঝিয়ে কমিয়ে দিবেন। এই আচারটা টক মিষ্টি ঝাল হলে বেশি ভালো লাগে। আচারটা আমার হয়ে গিয়েছে। দেখুন যখন একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে আমি আচারটা নামিয়ে নেব। টমেটোর আচারগুলো একটা বুড়ের মধ্যে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। দেখুন আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। মেহমান আসলে অনুষ্ঠান বাড়ির মতো এই আচারটি বানিয়ে দিলে পোলাও বিরিয়ানির সাথে খুব সহজে এভাবে সবাইকে দিতে পারবে। বাড়ির সবাই খুব প্রশংসা করবে। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।